নমস্কার বন্ধুরা, পিপির রান্নাঘরে আমি পিঙ্কি তোমাদের সবাইকে জানাই নতুন আরেকটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা জুসের রেসিপি, যেটা বানানো খুব সহজ এবং খুব টেস্টি আর হেলদি। অনুরোধ রইল এই ভিডিও শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই থাকবে। আর আজ আমি বানাতে চলেছি তরমুজের জুস। তার জন্য আমি জুস বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা তরমুজ, আর তরমুজটাকে খুব ভালো করে আগে ধুয়ে নিয়েছি। আর যখন তোমরা তরমুজ নেবে, তরমুজটা এরকম একটা হলুদ হলুদ ভাব থাকে, তাহলে জানবে তরমুজটা পাকা। আর তরমুজটা লিয়ার সময় একটু চিপে দেখে নেবে, যদি চিড়চিড় আওয়াজ করে তাহলে ভিতরটা কিন্তু লাল, বা এটা তরমুজটা খুব পাকা। যেহেতু আমাদের চাষের হয়, তার জন্য আমরা জানি যে কীরকম তরমুজকে তোমরা বাইরে থেকে কীরকমভাবে নিলে তরমুজের ভিতরটা তোরা পাকা বা লাল পাবে। দেখতে পাচ্ছ তরমুজটা কতটা লাল। আর এখন আমি তরমুজটাকে খুব ভালো করে কাটিয়ে নিব। আর এই তরমুজের এই ছালটা দেখতে পাচ্ছ, এই ছালটাও কিন্তু আমরা ফেলে দেবো না। তরমুজের কোনো কিছু ছাল, বীজ বা তরমুজের যে শ্বাস, এগুলো কোনোটাই ফেলা যাবে না। সবাই কিন্তু আমরা খাবারের জন্য কাজে লাগাতে পারি। দেখতে পাচ্ছি এখানে আমি কত মোটা মোটা করে ছালটা কাটিয়ে নিয়েছি। আর তোমরা চাইলে এই সাদা অংশটাও দিতে পারো। আমি এই সাদা অংশটাকে টুটি ফুটি বানানোর জন্যে ব্যবহার করব। তোমরা চাইলে টুটি ফুটি যদি রেসিপি চাও, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের টুটি ফুটি বানায় দেখাবো। এখানে দেখতে পাচ্ছ তরমুজটাকে আমি কাটিয়ে নিয়েছি, আর এই ছালগুলো এখন আলাদা করে দিব। এবার চলো তরমুজটাকে কেটে নিই। তরমুজটা দেখতে পাচ্ছ যেমন তোমাদেরকে বলেছিলাম লাল হবে, দেখতে পাচ্ছ কতটা লাল। আর এই তরমুজটা কিন্তু আমরা কিনে আনিনি, এটা একদম পুরো আমাদের টাটকা ক্ষেতের। এখন তরমুজটা কাটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। আর এই যে দেখতে পাচ্ছ তরমুজের বীজগুলো, এই তরমুজের বীজগুলো কিন্তু আমি একটু একটু আলাদা করে দিচ্ছি। আর এই তরমুজের বীজটা যেহেতু আলাদা করছি, কিন্তু এই তরমুজের বীজটাকে আমি ফেলবো না। তরমুজের বীজে আছে অনেক গুণ। তরমুজের থাকে তামা, জিঙ্ক, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আর থাকে আয়রন। হার্টের রোগীদের জন্য তরমুজ কিন্তু খুব ভালো। আর এটা তরমুজ ব্লাড প্রেশার কমাতেও সাহায্য করে। এবং যারা ডায়েট করছো, তারা ডায়েট চার্টে অবশ্যই তরমুজ রাখতে পারো। তরমুজে 96% কিন্তু পানি থাকে। আর এই যে তরমুজের জুস যখন আমরা করব, তরমুজের জুসের মধ্যেও কিন্তু কিছুগুলো থাকবে এই তরমুজের বীজ। সব তরমুজের বীজগুলো কিন্তু আমি আলাদা করছি না। দেখতে পাচ্ছি যতটা আমি হালকা করে পাচ্ছি আলাদা করছি, বেশি আলাদা করছি না। তোমরা চাইলে সব তরমুজের বীজগুলো আলাদা করে নিতে পারো। এখানে দেখতে পাচ্ছি আমি একটা নিয়ে নিয়েছি মিক্সির জার। আর মিক্সির জারে এখন আমি এরকমভাবে কাটি কাটি তরমুজগুলো টুকরা করে দিয়ে দেবো। এইবার এইখানে যে তরমুজটা খুব মিষ্টি, তাও আমি এখানে চিনি দিচ্ছি, 1 চামচের মতো চিনি দিচ্ছি। এই চিনিটা আমার ছেলের জন্য দিয়ে, যাতে বলছে তুমি তো দেখাবে কিন্তু খাবো তো আমি, তার জন্য চিনিটা তার জন্য দিতে হচ্ছে। আর এইখানে দিচ্ছি 1 মুঠো মতন পুদিনা পাতা। পুদিনা পাতাটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো। পুদিনা পাতার গন্ধটা আমার খুব ভালো লাগে, ওই জন্য আমি এইখানে এই তরমুজের জুসের সাথে দিচ্ছি। আর এই পুদিনা পাতাটা কিন্তু আমি একবারে দিয়েছি, বারবার দিনে। তরমুজের জুসটা দেখতে পাচ্ছি, ওইটা আমি তরমুজটাকে পিষে নিয়েছি। আর আমার কাছে ছাঁকনি ছিল না, তার জন্য আমি এরকম একটা জাল কড়াই নিয়ে নিয়েছি। এই জাল কড়াইটা আমার ছাঁকনিরও কাজ করা, আর অন্য কিছু তো এটা আমি টুকটাক কাজে লাগাই। যাদের কাছে এরকম জাল কড়াই বা ছাঁকনি থাকবে না, তারা কাপড়ও ছাঁকিয়ে নিতে পারো। আমরা যে বিষটা দিয়েছি, যাতে সেই বিষটা মুখে না লাগে, তার জন্য কিন্তু ছাঁকিয়ে নিয়েছি। আর এটার কালারটা দেখে কিন্তু চমকে যায়, এটা যে পুদিনা পাতাটা দেওয়া আছে, ওই জন্য এই কালারটা এরকম আসছে। দেখতে পাচ্ছি বীজটি কিন্তু সম্পূর্ণ গুঁড়া হয়ে যায় না, কিছুটা বীজ কিন্তু জুসের সাথে মিশছে, আর কিছুটা বীজ এরকম ছাল হিসাবে এখানে দেখতে পাচ্ছি ছিবড়া হিসাবে রয়ে গেছে। আর পুদিনা পাতা, চিনি, এটা আমি একবারে ব্যবহার করেছি। দেখতে পাচ্ছি খুব সুন্দর গন্ধ এবং খুব সুন্দর কালার আসছে। এরকম করে আমি আবারও তরমুজটাকে পেস্ট করে নেব। তরমুজটা পিসা হয়ে গেছে। এইবারে কিন্তু তরমুজের কালারটা দেখো, আগেরটা কিন্তু পুদিনা পাতার জন্য ওই কালারটা এসেছিলো একটু হালকা কালচে ধরনের, কিন্তু এইবারে তোমরা দেখো তরমুজের কিন্তু রঙটা একদম লাল হয়েছে। আমাদের তরমুজের জুস কিন্তু প্রায় রেডি, কিন্তু এখনও রেডি হয় নাই। এখানে একটু স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি 2 চিমটির মতন বিট নুন। বিট নুনটা দিলে এই জুসটা খেতে কিন্তু আরও সুন্দর, আরও টেস্টি লাগবে।
এই দুপুরে এই যে এখন এত গরম, এই গরমে ঠান্ডা ঠান্ডা এরকম তরমুজের জুস পেলে মাথাও ঠান্ডা হবে, মনও ঠান্ডা হবে। আমার অনুরোধ রইল এরকমভাবে অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানাবে। এখানে দেখতে পাচ্ছি আমি দুটো মাত্র বরফ দিয়েছি, আর এখন তরমুজের জুসটা আমি একটা গ্লাসে ভরে নিচ্ছি। আর এটা বানানো কত সহজ দেখতে পেলে, খুব সহজেই কিন্তু এটা খুব হেলদিভাবে বাড়িতে বানানো যায়, আর এটা স্বাদে কিন্তু অতুলনীয়। এখানে আমি উপর থেকে হালকা করে বিট নুন ছড়িয়ে দিচ্ছি, যাতে বিট নুনটা আরও এখানে মানে যখন খাবো তখন একটু নোনতা নোনতা ভাব লাগে। আর এখানে দিয়ে দিচ্ছি একটু সাজানোর জন্যে পুদিনার একটা ডাল। দেখতে পাচ্ছ খুব সহজে, খুব মানে সাধারণভাবে তৈরি হয়ে গেল তরমুজের জুস। অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে বানাবে, আর আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তোমরা কখন বানাইছিলে এবং তোমাদের বাড়ির সবাই খাই কীরকম নাম করেছে। তাহলে বাই বাই, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে।